পৃথিবীর নীতি ও কূটনীতি যখন জটিলতা এবং দ্বন্দ্বে ভরা, তখন ছোট্ট একটা ভুল বাক্য বা অনলাইন পোস্টও দুদেশের সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলতে পারে। সম্প্রতি এই ধরনের ঘটনা ঘটল ভারতের রাজধানী নতুন দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসে। দূতাবাসটা কাশ্মীরি মুসলমানদের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে একটা পোস্ট প্রকাশ করেছিল, যা পরবর্তীতে হঠাৎ করে মুছে ফেলা হয়। এই ঘটনাটা আন্তর্জাতিক কূটনীতি, অনলাইন প্রভাব এবং ইরান ভারত সম্পর্কের জটিলতাকে নতুনভাবে সামনে এনেছে। কাশ্মীরি মানুষের মানবিক সহায়তা। কয়েকদিন আগে ইরানের দূতাবাস তাদের ইরান ইন ইন্ডিয়া অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটা পোস্ট শেয়ার করে। সেখানে কাশ্মীরি মানুষের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানানো হয়। উল্লেখ করা হয় যে কাশ্মীর এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নগদ অর্থ, গয়না, বাড়ির সরঞ্জাম, পশুপালন সামগ্রী পাঠিয়েছে। এই সাহায্য মূলত ইরানিদের জন্য, যারা চলমান আমেরিকা এবং ইসরায়েলি হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দূতাবাসের সেই পোস্টে বলা হয়, হৃদয়ে কৃতজ্ঞতা নিয়ে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাশ্মীরের সদয় মানুষদের, যারা তাদের মানবিক সহায়তা এবং আন্তরিক সহমর্মিতার মাধ্যমে ইরানের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই সহমর্মিতা কখনো ভুলে যাওয়া যাবে না। ধন্যবাদ ভারত। পোস্টে কাশ্মীরি মানুষের ত্যাগের বিশেষ উদাহরণও উল্লেখ করা হয়। একটা ভিডিওতে দেখা যায় কাশ্মীরের এক বিধবা মহিলার 28 বছর ধরে সংরক্ষিত সোনার স্মারক দান করছেন, যা তার প্রয়াত স্বামীর স্মৃতির সঙ্গে যুক্ত। দূতাবাস সেই মহিলার ত্যাগকে ইরানের মানুষের জন্য সান্ত্বনার উৎস হিসেবে বর্ণনা করেছিল। পাকিস্তানের অনলাইন প্রতিক্রিয়া কি? এই পোস্ট প্রকাশের পরই পাকিস্তান ভিত্তিক ইউজারদের বিভিন্ন অনলাইন প্রতিক্রিয়া দেখা দেয়। তারা দাবি করে যে কাশ্মীর বিতর্কিত এলাকা এবং এটা ভারতের অংশ হিসেবে উল্লেখ করা উচিত নয়। কিছু পাকিস্তানি হ্যান্ডেল ইরানকে পোস্টটা সরিয়ে নেবার বা ক্ষমা চাইবার জন্য চাপ দেয়। প্রতিক্রিয়ার কারণে ইরানের দূতাবাস অবশেষে পোস্টটা মুছে ফেলে। পরে একই ভিডিও পুনরায় শেয়ার করা হয়, তবে এবার শুধুমাত্র সাধারণ কৃতজ্ঞতার ভাষায়, ভারতের বা কাশ্মীরের কোনো উল্লেখ বাদ দিয়ে। কাশ্মীরি সহায়তায় রাজনৈতিক এবং কূটনৈতিক দিকটা কি? কেবল অনলাইন বিতর্কই নয়, এটা ইরান ভারতের দীর্ঘমেয়াদী সম্পর্কেরও একটা জটিল মুহূর্ত। ভারত এবং ইরান ঐতিহাসিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে বহু বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। তবে কাশ্মীর ইস্যু সব সময় সংবেদনশীল। 2019 সালে যখন ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে, তখন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কাশ্মীরি মুসলমানদের অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তখন ভারত ইরানের দূতাবাসকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছিল। আর সেই কাশ্মীরি বিষয়টা ভারতের সঙ্গে অন্য দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা স্পর্শকাতর ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মানবিক সাহায্য বনাম রাজনৈতিক চাপ। কাশ্মীরি মুসলমানদের মানবিক সহায়তা প্রদান এমন একটা সময় আসে যখন ইরান যুদ্ধের কারণে বিপর্যস্ত। আমেরিকা এবং ইসরায়েলি হামলার ফলে ইরানের বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ মানুষ অর্থ, খাদ্য এবং জীবনধারণের মৌলিক জিনিসপত্রের জন্য ত্রাণের উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে কাশ্মীরি মানুষদের সাহায্য নিছক মানবিক নয়, এটা একটা প্রতীকী বার্তা। এটা দেখায় যে কাশ্মীরি মুসলমানরা বৈদেশিক সাহায্যের মাধ্যমে আন্তর্জাতিক সংঘাতের সময় অন্য মুসলিমদের পাশে দাঁড়াতে চায়। তবে সেই সহায়তা রাজনৈতিক দিক থেকে ভুলভাবে বোঝানো বা চাপের কারণে সমস্যার সৃষ্টি করতে পারে। এবার হচ্ছে ইরান ভারত সম্পর্কের কি প্রতিক্রিয়া এই ঘটনায়। ইরান এবং ভারতের সম্পর্ক দীর্ঘমেয়াদী এবং বহুস্তরীয়। দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য, তেল এবং গ্যাস খাত এবং আঞ্চলিক উন্নয়নের সহযোগিতা রয়েছে। এমন একটা সংবেদনশীল সময়ে দূতাবাসের অনলাইনে কৃতজ্ঞতা প্রকাশ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। ভারতের ভেতরে কিছু ব্যবহারকারী পোস্ট মুছে ফেলার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা ভারতের বিকাশ মন্ত্রণালয়কে বিষয়টা নজরে আনার জন্য আহ্বান জানিয়েছেন। তাদের মত অনুযায়ী কাশ্মীরি মানুষের সহায়তার জন্য ধন্যবাদ জানানো উচিত এবং এটা ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্বকে আরও দৃঢ় করতে পারে। পাকিস্তানের প্রভাব এবং কাশ্মীরি ইস্যু। পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক স্তরে ইরানের অবস্থানের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। পাকিস্তান ভিত্তিক অনলাইন প্রচারণা, বিতর্ক এবং চাপের মাধ্যমে ইরানকে ভারতকে ধন্যবাদ জানানো থেকে বিরত রাখতে চেয়েছিল। এটা একটা প্রমাণ যে কাশ্মীর ইস্যু এখনও দক্ষিণ এশিয়ার কূটনীতি এবং অনলাইন রাজনীতিতে প্রভাবশালী।
মানবিক সহায়তা বনাম রাজনৈতিক শৃঙ্খলা। ইরানের দূতাবাসের পোস্ট মুছে ফেলা শুধুমাত্র পাকিস্তান ভিত্তিক অনলাইন চাপের ফল নয়, এটা এমন একটা উদাহরণ যেখানে মানবিক সহায়তা রাজনৈতিক ও কূটনৈতিক বাধার সঙ্গে সংঘর্ষে আসে। মানবিক সহায়তা দেওয়া সাধারণ মানুষের নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব হতে পারে, কিন্তু রাষ্ট্রিক কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে এটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। এই ঘটনার মাধ্যমে কিছু জিনিস স্পষ্ট, যেমন কাশ্মীর ইস্যু এখনও সংবেদনশীল। কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া বা ধন্যবাদ জানানো পাকিস্তানের নজর কেড়েছে। ইরান ভারত সম্পর্কের সংবেদনশীলতা। ইরান এবং ভারতের বন্ধুত্ব দীর্ঘমেয়াদী হলেও রাজনৈতিক এবং ধর্মীয় চাপ দ্রুত সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। মানবিক সহায়তা একটা রাজনৈতিক বার্তা হতে পারে। কাশ্মীরি মুসলমানদের দান শুধুমাত্র মানবিক নয়, এটা আন্তর্জাতিক মনোভাব এবং ধর্মীয় সংহতির প্রতীক। অনলাইন মিডিয়ার প্রভাব কি? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া রাষ্ট্রের কূটনীতির সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। কাশ্মীরি মুসলমানদের মানবিক সহায়তা ইরানকে আশ্রয় দেয়, কিন্তু সেই মানবিকতা যদি রাজনৈতিক সংবেদনশীলতার সঙ্গে সংঘর্ষে আসে তাহলে সম্পর্ক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ইরানের দূতাবাসের পোস্ট মুছে ফেলা প্রমাণ করে কেবল মানবিক সাহায্যই নয়, বরং তা কিভাবে প্রকাশ করা হয় তা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারত ইরান সম্পর্ককে শক্তিশালী রাখতে হলে ভবিষ্যতে কূটনৈতিক সূক্ষ্মতা এবং সামাজিক মিডিয়ার প্রতিক্রিয়ার প্রতি লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি কাশ্মীরি মুসলমানদের মানবিক সহায়তা অবশ্যই স্বীকৃত হওয়া উচিত, কারণ এটা সাধারণ মানুষের সহমর্মিতা এবং আন্তর্জাতিক সংহতির প্রতীক। এই ঘটনার শিক্ষণীয় দিক হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মানবিক সহায়তা এবং কূটনীতি একসঙ্গে সমন্বয় করা কতটা গুরুত্বপূর্ণ। কাশ্মীরি মুসলমানরা যেভাবে তাদের সহমর্মিতা দেখিয়েছে তা বিশ্ববাসীর জন্য অনুপ্রেরণা। তবে এটা রাজনীতির নরমাল চাপে স্থির রাখতে কূটনৈতিক সতর্কতা অপরিহার্য। ইরানের সাহায্যে কাশ্মীরের তরফ থেকে যে দান করা হয়েছে অর্থ, এবং সেখানে দেখা যাচ্ছে একজন বিধবা মহিলা তিনি দান করছেন, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। পৃথিবীর নীতি কূটনীতি যখন জটিলতা এবং দ্বন্দ্বে ভরা, তখন ছোট একটা ভুল বাক্য বা অনলাইন পোস্টও দুই দেশের সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলতে পারে। এই ঘটনা ঘটেছে ভারতের রাজধানী নতুন দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসে। দূতাবাসটা কাশ্মীরি মুসলমানদের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে একটা পোস্ট প্রকাশ করেছিল, যা পরবর্তীতে হঠাৎ করে মুছে ফেলা হয়। এই ঘটনাটা আন্তর্জাতিক কূটনীতি, অনলাইন প্রভাব, ভারত ইরান সম্পর্কের জটিলতাকে নতুনভাবে সামনে এনেছে। কাশ্মীরি মানুষের মানবিক সহায়তা কয়েকদিন আগে ইরানের দূতাবাস তাদের ইরান ইন ইন্ডিয়া অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটা পোস্ট শেয়ার করেছে। সেখানে কাশ্মীরি মানুষদের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানানো হয়। উল্লেখ করা হয় যে কাশ্মীর এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নগদ অর্থ, গয়না, বাড়ির সরঞ্জাম, পশুপালন সামগ্রী পাঠিয়েছে। এই সাহায্য মূলত ইরানিদের জন্য যারা চলমান আমেরিকা এবং ইসরায়েলি হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সম্পূর্ণ আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।